আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিলের লাইফে আপনাকে সবাইকে স্বাগতম। তো এই যে আজকে আমি সস্তা পেয়ে বস্তা করে নিয়ে এসেছি। এইগুলোকে আমাদের এদিকে মায়াচালা বলে, অনেকে নাকি কাসকি মাছও বলে। তো এগুলা আমি অনেকগুলা পাইছি, প্রায় 2.5 কেজির মতো। আমাদের এখানে একজন তার যে পুকুরে পানি সেচে ধরছে, সে আর কি বিক্রি করছে। তো এই যে এত মাছ এখানে দুপুরবেলা কাটতে তো আমার মাথাটা লেগে যাবে, 12টা থেকে 13টা বেজে যাবে। তো আমার সাথে আরও একজন নিছি মাছ কাটার জন্যে। এখন এই মাছগুলোর আমি এই যে মাথাগুলো ফেলে দেবো। এই মাথা যদি এই মাছে রাখি তাহলে এই মাছ কিন্তু তিতা লাগবে। যাই হোক, এখন আমি এই মাছের মাথাটা কেটে মাছগুলো এই যে ধুয়ে নেবো। তো এই যেভাবে আমি কাটতেছি, আর যারে কাটতে নিছি সে কিন্তু মাছের এই যে শুধু পেটিটা বের করতেছে চিপে চিপে। তো ওইভাবে এই মাছ বাইর করলে কিন্তু এই মাছ তিতা লাগবে চচ্চড়ি করলে। তো যাই হোক, এই যে মাছগুলো কেটে নিচ্ছি। ভাইরে ভাই, পুরা মানে 1.5 ঘন্টা বসে মাছগুলো কিন্তু কাটছি। অবশ্যই কাটা শেষ। এগুলো হচ্ছে আমি যেগুলো কাটছি মাথা ছাড়াই ওইগুলো আর কি। তো এই যেভাবে আমি সুন্দর করে ধুয়ে নিছি। এখন হচ্ছে এগুলো রান্না করার পালা। এখানে আমি আলু 2-3টা আলু নিয়েছি, কিছু পেঁয়াজ নিয়েছি, ধনে পাতা আর হচ্ছে টমেটো। তো এই যে এখন আমি যে কড়াইতে একে একে সব কিছু দিয়ে দেবো। তো এই মাছটা কিন্তু আমার হাজবেন্ডের অনেক পছন্দের মাছ। ও যেখানে পাক যত দামে নিক এই মাছগুলো কিন্তু আনবে। তো আজকে ওর পছন্দের মাছটা আমি রান্না করব। তো এই যে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি, শুধু ধনেপাতাটা এটা পরে দেবো। আর এই যে আলু পেঁয়াজ কাঁচামরিচ টেস এগুলো কিন্তু সব কিছু দিয়ে দেবো। তো এটা কিন্তু খুব সিম্পলভাবে রান্না, কোনো মশলা বাটাটা কিছুই নাই। আর এইভাবে এই মাছটা চচ্চড়ি করলে কিন্তু অনেক টেস্টি, অনেক মজা লাগে। তো এই যে আমার হয়ে গেছে এগুলো সব দিয়ে। আমি এখন এগুলোকে এর মধ্যে একটু এই যে হলুদের গুঁড়া, লবণ আর একটু ধনিয়ার গুঁড়া দিতেছি, আর হচ্ছে গিয়ে তেল, এগুলো সব কিছু দিয়ে আমি এই যে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আসলে রান্নাটা এক একজন এক একভাবে রান্না করে বা এক এক জেলায় এক এক রকম করে রান্না করা হয়। তো আমি অনেককে দেখি ছোটো মাছ রান্না করলে এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হ্যাংত্যাং আবিজাবি অনেক কিছু দেয়। তো আসলে ছোটো মাছ অত হাই ফাইভাবে রান্না করে কিছু নাই, এটা জাস্ট সিম্পলভাবে রান্না করলেই কিন্তু বেশি স্বাদ লাগে। আর ছোটো মাছের কী উপকারিতা এটা তো সবাই জানেন, আর অনেক মানুষেরই কিন্তু ছোটো মাছ খুব পছন্দের। আমার কিন্তু অত একটা পছন্দ না। যাই হোক, ছোটো মাছ আসলে এটা খাই কি, আমার হাজব্যান্ডের খুব ভীষণ পছন্দ, আমি পছন্দ করি না, এটা কাটতে ভীষণ কষ্ট। যাই হোক, এই যে আমার মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে। আমার এইখানে মাছের সংখ্যা বেশি হয়ে গেছে, এর মধ্যে আর একটু বেগুন কুচি দিলে কিন্তু ভালো হইতো। তো যাই হোক, বেগুন কুচি আমি দিই নাই, সামান্য ছোটো 2টা আলু দিছি। তো যে আমি এইভাবে সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে হালকা একটু পানি দিয়ে আমি কিন্তু এটা চুলায় বসিয়ে দেবো। আমি কিন্তু মাটির চুলায় রান্না করতেছি। তো এই যে মাটির 2 চুলায়, এখন তো শুকনোর সময় গাছ থেকে অনেক পাতা টাতা পরে, হাবিজাবি এগুলো দিয়ে মাটির চুলায় রান্না করি। আসলে গ্যাসের থেকে মাটির চুলায় রান্নার স্বাদই কিন্তু আলাদা, একটা অন্যরকম টেস্ট হয়। তো যাই হোক, এই যে আমি চুলায় বসিয়ে দিছি, এখন আমি চুলায় জাল দিতেছি। আর এই মাছটা কিন্তু খুব অল্প সময় হয়ে যায়। তো এই যে এখন আমি ঢাকনাটা একটু উঠাচ্ছি, উঠে হালকা একটু নেড়ে চেড়ে দেবো। বেশি নাড়াচাড়া করা যাবে না, এটা কিন্তু নিচ থেকে তাহলে ভেঙে যাবে, নিচ থেকে যাতে না লাগে এই জন্য আমি পানি তো একটু অল্প দিছি, এই জন্য একটু নেড়ে নিচ্ছি। তো যাই হোক, যে নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি এটাকে আবার ঢেকে দেবো। আর ধনিয়া পাতাটা কিন্তু আমি শেষে দেবো, মাছটা নামানোর আগে। তো আসলে এরকম পাতা দিয়ে আর কোন কোন জেলায় আপনারা রান্না করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঠিক আছে, তো পাতা দিয়ে রান্না কিন্তু কষ্ট আছে, আবার ভালো লাগে। এই যে 2 চুলায় পাতা দিয়ে রান্না করতে ভালোই লাগে, যে তাড়াতাড়ি হয়ে যায়। আর কষ্ট যেটা সেটা হচ্ছে মানে প্রচুর কালি হয়, কালি হাঁড়ি পাতিল ধুইতে আবার অনেক কষ্ট। তো এই আমার মাছটা কিন্তু হয়ে গেছে, পুরো মাছ। এখন আমি এর উপরে এই যে ধনিয়া পাতা ছড়াই দিছি। এইভাবে ধনিয়া পাতাটা আগে দিলে কিন্তু এর যে একটা সুন্দর একটা ফ্লেভার, এটা কিন্তু নষ্ট হয়ে যায়, বেশি একটা থাকে না। আর এই যে শেষে দিলে এটা দেখতে একটু সবুজ সবুজ থাকে, আর ঘ্রাণটা কিন্তু স্ট্রং থাকে। তো এই যে আমার আজকের এই যে মায়াচালা, আমাদের খুলনার এদিকে বলে মায়াচালা, তো এটা চচ্চড়ি হয়ে গেছে। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা আমার ভালোবাসার মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।